वगैरह कुछ नहीं पढ़ेंगे कोई हम। মহারাষ্ট্রের থানে যেখানে তিনজন মুসলিম ছেলে আইডিয়াল কলেজের একটা বন্ধ রুমের ভিতরে তিনজন নামাজ আদায় করেছে। আর সেই নামাজ আদায় করা ভিডিওটি একজন বজরং বা আরএসএস এর ছাত্র সেটা ভিডিও রেকর্ড করে সেই কলেজের যত আরএসএস এবং বিজেপি করে সেই সমস্ত ছেলেদের একত্রিত করে ভিডিওগুলোকে দেখিয়েছে। দেখানোর পর যে মুসলিম তিনজন যুবক সেখানে নামাজ পড়েছে তাদেরকে ধরে এনে তাদের উপরে অত্যন্ত প্রহর করা হয়েছে, মারধর করা হয়েছে, তাদেরকে বিভিন্ন ভাষায় গালাগালি করা হয়েছে। তারপর সেই তিনজন যুবককে মহারাষ্ট্রের শিবাজি মহারাজের মূর্তির সামনে দাঁড় করিয়ে কান ধরে উঠবোস করানো হয়েছে, এমনকি মাথা নত করতে বাধ্য করেছে। তাহলে ভাবুন তো, দিনের পর দিন ভারতবর্ষের মতো একটা জায়গায়, সে মহারাষ্ট্র হোক, ইউপি হোক, পশ্চিমবাংলা হোক, বিভিন্ন জায়গায় কেউ যদি দাড়ি টুপি নিয়ে কেউ নামাজ পড়ে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। দিনের পর দিন বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসাগুলোকে বন্ধ করার চক্রান্ত চলছে। সেই সাথে সাথে মুসলিমদের বিভিন্ন আইন নিয়ম বা কোরআনের আয়াত যেগুলো বলেছে সেই বিষয়গুলো নিয়ে বিভিন্ন রকম বিল আনা হচ্ছে। 2014 বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারতবর্ষে একের পর এক বিল কেবলমাত্র মুসলিমদের উপরে আনা হচ্ছে। উল্টো সাইডে বিজেপি ভীষণভাবে মুসলিমদের উপরে অত্যাচার শুরু করে দিয়েছে। কোথাও বা দেখতে পাচ্ছি নামাজ পড়তে বাধা, কোথাও বা মসজিদে যদি আজান দেয় সেই মাইকে লাউড স্পিকারে আজান দেওয়ার জন্য সেখান থেকে মাইকগুলোকে খুলে নিচ্ছে। এমনকি প্রচুর জায়গাতে দেখা যাচ্ছে মাদ্রাসাগুলোতে দিনের পর দিন তালা মেরে দেয়া হচ্ছে। মাদ্রাসায় পড়াশুনো করলে তাদেরকে জঙ্গি আতঙ্কবাদী শিক্ষা দিচ্ছে ইত্যাদি আখ্যা দিয়ে বিভিন্ন জনকে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রয়েছে এই কথা বলে তাদেরকে ধরে নিয়ে চলে যাওয়া হচ্ছে। সেই সাথে আসাম থেকে শুরু করে নিয়ে উত্তরাখণ্ড মাদ্রাসা বোর্ডটাই তুলে দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের মতো জায়গায় বাবরি মসজিদটাকে ধ্বংস করে মন্দির বানিয়েছে, ফের সেই উত্তরপ্রদেশের সাম্বালের মসজিদটাকে মন্দিরে রূপান্তর করার কথা বলছে বিজেপি। এমনকি ভারতবর্ষের বিভিন্ন পুরাতন স্থাপনা যে জিনিসগুলো একসময় মোগল থেকে শুরু করে নিয়ে মুসলিমরা তৈরি করেছে, লালকেল্লা, কুতুব মিনার, সেই সাথে দিল্লি জুমা মসজিদ, বিভিন্ন রকম এরকম প্রত্যেকটা জিনিসের নিচে নাকি মন্দির রয়েছে, এই কথা তুলে বিভিন্ন নেতা মন্ত্রী বা বিজেপিরা দিনের পর দিন মুসলিমদেরকে উৎসাহিত করছে বা উত্তেজিত করার চেষ্টা করছে। অ্যাজ ইট ইজ সেম ভাবে পশ্চিমবাংলায় প্রতিদিন প্রতিনিয়ত যদি দেখি দাড়ি টুপি নিয়ে ট্রেন বাস চলতে গেলে সে জায়গাতেও বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করা হচ্ছে। কলকাতার মতো জায়গায় বরকা পড়া একজন মহিলা বাসের ভেতরে বসে রয়েছে, তার সামনে ডিজে বক্সে গান চালিয়ে দিয়ে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করা হচ্ছে। তাহলে ভাবুন, ভারতবর্ষ যদি হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে যায় তাহলে এই যে দিনের পর দিন এই কাজগুলো করা হচ্ছে এগুলো কি কেবলমাত্র মুসলিমদের প্রবলেমের জন্য? এমনও প্রচুর সংখ্যক জায়গা রয়েছে যেখানে দলিত, আদিবাসী বা মতুয়া রাজবংশী এই সমস্ত মানুষদের উপরেও বিজেপি, আরএসএস বা ব্রাহ্মণ্যবাদ এই ধর্ম যারা দেখে বা জানে এরা কিন্তু দিনের পর দিন এই সমস্ত ছোট জাতের মানুষগুলোকে অত্যাচার করছে। আজকের আপনি পশ্চিমবাংলাতেই দেখুন, পশ্চিমবাংলার মতো জায়গাতে এসআইআর শুরু করেছে, করার পর এখানে যে সমস্ত মতুয়ারা রয়েছে প্রায় 1.5 কোটি তাদেরকে নাগরিকত্ব দেয়া হয় না। তারা আমরণ অনশন করছে, দিনের পর দিন আন্দোলন আর মুভমেন্ট করছে, তবুও তাদেরকে কোনো রকম নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে না। এমনকি এই মতুয়ারা 2016, 2019, 2021, 2024 এই 4টে লোকসভা এবং বিধানসভাতে পুরো ভোটটাই কিন্তু তারা দিয়েছিল বিজেপিকে। এমনকি 77 জায়গা পশ্চিমবাংলা জয়লাভ করার পিছনে এই মতুয়া ভোটেই কিন্তু ভর করে জিতেছিল বিজেপি। কিন্তু আজকে সেই মতুয়াদের চোখের পানি বার হচ্ছে, দিনের পর দিন কান্নাকাটি করছে কিভাবে তারা বাংলাদেশে চলে যাবে, নাকি তারা কি ভিনদেশি হয়ে যাবে।
আজকে তাদের ভেতরে মির্জাপুর, উর্মিচাঁদের মতো, শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, অসীম সরকাররা তাদের ভোটে আজ কেউ সংসদ, কেউ বিধায়ক হয়েছে, হওয়ার পর তারা কিন্তু এই মতুয়াদের কথা ভুলে গেছে। আজকের ভাবুন, শুধু ভারতবর্ষ নয়, পশ্চিমবাংলা নয়, যেখানেই চাইবেন সেখানে এই বিজেপি এবং আরএসএস এর যেভাবে বাড়বাড়ন্ত এই জিনিসগুলো কিভাবে আপনারা দেখছেন। এমনকি আমরা দেখেছি উত্তরপ্রদেশ আগ্রা তাজমহলের যে পার্কিং লট রয়েছে সেখানে একজন মুসলিম বৃদ্ধ মানুষ গাড়ি পার্কিং করে বার হওয়ার সময় তাদেরকে জোর করে জয় শ্রীরাম বলানোর বাধ্য করা হচ্ছে। মুসলিম হিসেবে কেন জয় শ্রীরাম বলবে? কেন জয় শ্রীরাম বলবে? সেটা তো একটা হিন্দুর ধর্মীয় বাণী। তাহলে আপনারা আপনার ধর্ম পালন করবে। ভারতীয় সংবিধান যে জায়গায় প্রকাশ্যে বলে দিয়েছে যে যার আপন ধর্ম পালন করবে, সুতরাং কেন একজন মুসলিম জয় শ্রীরাম ধ্বনি বলবে? আর কেনই বা তাকে বাধ্য করা হবে? যে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে একজন দুজন নয়, বিগত কয়েক বছরের ভিতরে প্রচুর সংখ্যক ছেলেদের এবং মেয়েদেরকে মব লিঞ্চিং করে জয় শ্রীরামের ধ্বনি দিতে দিতে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরকম একটা মানুষ মারা স্লোগান হিসেবে দিনের পর দিন কিন্তু এই জয় শ্রীরাম ধ্বনিটা ব্যবহার করা হচ্ছে। আর এই জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বিজেপি আরএসএস তারা রাজনীতিক রুটি সেঁকতে ব্যস্ত রয়েছে। বিগত কয়েক বছর ধরে ভারতবর্ষের আপনি যেদিকে চাইবেন সেই দিকেই বুঝতে পারবেন। একদিকে কাশ্মীর, উল্টো সাইডে দার্জিলিং, উল্টো সাইডে যদি দেখেন মধ্যপ্রদেশ, ইউপি, মহারাষ্ট্র, এমনকি পশ্চিমবাংলার মতো জায়গাতে প্রচুর সংখ্যক দাড়ি টুপি রাখা মানুষগুলো আজও পর্যন্ত বাইরে বার হতে ভয় পাচ্ছে। প্রচুর সংখ্যক দাড়ি টুপি বরকা পরা মেয়েরা এক জায়গাতে অপর জায়গায় ঘুরতে যাবে বা ট্রাভেলে যাবে, এরকম জায়গায় যেতে গেলে তাদের ভয় লাগছে যে আমরা যদি ইউপির মতো জায়গাতে যাই, আমরা যদি তাজমহলে যাই, আমরা যদি দিল্লিতে দেখতে যাই বা মুম্বাইয়ের হাজিয়ালি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভ্রমণে যাই, সেখানে হয়তো এই দাড়ি টুপি থাকার জন্য, বরকা পরার জন্য আমাদেরকে হেনস্থা করতে পারে, জয় শ্রীরামের ধ্বনি দিয়ে পিটিয়ে হত্যা করতে পারে। সুতরাং কিভাবে আমরা এইভাবে ঘুরে বেড়াবো এই ভারতবর্ষের মতো একটা জায়গায়? কিন্তু একটা জিনিস দেখুন, এরপরেও বিজেপি যে হিন্দু ভোটগুলো একত্রিত করার দিনের পর দিন চেষ্টা চলছে, হিন্দুদের ভেতর থেকে প্রচুর সংখ্যক মানুষ রয়েছে যারা চায় যে এই ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গণতান্ত্রিকভাবে সকলেই বসবাস করুক। এমনকি এই ভারতবর্ষে প্রচুর সংখ্যক হিন্দু যারা বিজেপির বিপক্ষে গিয়ে প্রকাশ্যে মুসলিমদের সাপোর্ট করে কথা বলে। আমরা স্যালুট জানাই সেই সমস্ত হিন্দু, যে সমস্ত বুদ্ধিজীবী, যা সাধারণ মানুষরা যারা সত্যি মুসলমানদের পাশে রয়েছে। তা না হলে এই সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলো, সংখ্যালঘু মুসলিমগুলো কিন্তু আস্তে আস্তে ভীষণভাবে প্রবলেমে পড়তো। আজ মহারাষ্ট্রের মতো জায়গায় নামাজ পড়ার কারণে তিনজন যুবককে পেটানো হলো, এমনকি তাদের কান ধরে উঠবোস করানো হলো। আজকের এই ভারতবর্ষে যদি মুসলিম হিসেবে কেউ আন্দোলন এবং মুভমেন্ট করে, তাকে বিনা বেচারে দিনের পর দিন জেল পর্যন্ত খাটানো হয়। আপনার এনআরসি, এনপিআর, সিএএ, সিএবি এই বিল যখন এসেছিল, বিভিন্ন জন আন্দোলন করেছিল, যাদের ভেতর থেকে ছিল সার্জিস এবং সেই সাথে ছিল জেএনইউ ছাত্র ওমর খালিদ। আপনারা নামটা মনে হয় শুনেছেন। আজ পর্যন্ত দেখেছেন তাদেরকে জেল থেকে ছেড়ে দিতে? আজও পর্যন্ত তারা জেলের ভিতরে পড়ে আছে। কারণ কি? কারণ অনলি ফর তারা মুসলিম, সেই জন্য। তাহলে ভারতবর্ষের মতো একটা জায়গায় যেখানে দিনের পর দিন ধর্মীয় রাজনীতি বৃদ্ধি পাচ্ছে, যেখানে ধর্ম নিয়ে রাজনীতি করার জন্য, ধর্মীয় গোঁড়ামিতির জন্য, যে ভারতবর্ষ একসময় জিডিপিতে সব থেকে ভালো জায়গা ছিল, যে ভারতবর্ষ কলকারখানা, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানে উন্নতি করেছিল, আজকে ধর্মীয় কারণে, ধর্মীয় রাজনীতির জন্য দিনের পর দিন সেই ভারতবর্ষ কিভাবে শেষ হয়ে যাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে, এমন একটা দিন আসবে নেপালে যেভাবে সেখানকার প্রধানমন্ত্রী বা দায়িত্ববান থাকা মানুষদেরকে পিটানো হয়েছে, বাংলাদেশের মতো জায়গাতে দেখা গেছিল 5ই আগস্টে গণ অভ্যুত্থান করে সেখানকার শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে। আমরা শ্রীলঙ্কাতে আজ এটি সেম সিচুয়েশন দেখেছি। আমরা সেরকম সিচুয়েশন সিরিয়াতেও দেখেছি।
এই যে সিচুয়েশন, মানুষদের ভেতরে দিনের পর দিন বেকারত্ব বেড়ে যাওয়া, মানুষদের ভেতরে ধর্মীয় উদ্দীপনা বাড়ানোর জন্য দিনের পর দিন যেভাবে উৎসাহিত করে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, ডেভেলপমেন্ট থেকে পিছিয়ে নিয়ে আসা, যে ভারতবর্ষে প্রায় এই সময় 140 কোটির মতো মানুষ, আজকে চীন বিভিন্ন রকম চায়না প্রোডাক্ট তৈরি করছে, দিনের পর দিন উন্নতি চরম শিখরে যাচ্ছে। এর যেটি সেম ভাবে ভারত যদি মনে করতো বিভিন্ন রকম জিনিসগুলোকে তারা তৈরি করবে এবং বিভিন্ন বিভিন্ন দেশে সেগুলোকে সাপ্লাই করবে, তাহলে আমার মনে হয় এই সময় তারা একটা ভালো জায়গায় থাকতে পারতো। কিন্তু 2014 বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দিনের পর দিন তারা কেবলমাত্র কিভাবে ধর্মীয় রাজনীতি করে মানুষদের ভেতর ভেদাভেদ সৃষ্টি করেছে, তার ফলে ভারত আস্তে আস্তে নিচুর জায়গা চলে যাচ্ছে। যেখানে প্রচুর সংখ্যক মানুষদের রেশনে মাল দিতে হয়, প্রচুর সংখ্যক মানুষ সমাজের নিম্ন শ্রেণীর জায়গায় রয়েছে, প্রচুর সংখ্যক মানুষ যারা জোন কাটা মজুরি বা ভীষণ গরিব হিসাবে জীবনযাপন করছে। এর দায় কিন্তু পুরোপুরিভাবে বিজেপি আরএসএস সেই সাথে এই ভারতবর্ষে বসবাস করা মানুষদের, কারণ তারা যতদিন না জাগবে ততদিন এইভাবে ভারতবর্ষ দিনের পর দিন ধর্মীয় রাজনীতি চলতে থাকবে। এক ধর্মের মানুষই অপর ধর্মকে লেলিয়ে দেয়া হবে, ভোটের সময় কেবলমাত্র ভাতার রাজনীতি করা হবে, ভোটের সময় কেবলমাত্র টাকা দিয়ে ভোটগুলোকে কিনে ফেলা হবে, যেমন ভাবে বিহারে কিনে ফেলা হয়েছে। সুতরাং প্রতিটা মানুষকে ভাবতে অনুরোধ করব যে ভারত আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে। ভাবুন, আগামী 10-15 বছর পর এই ভারত কেবলমাত্র মুসলিমদের শেষ করতে এই চিন্তা, এই চেতনা, মুসলিম বিদ্বেষী মনোভাব বিজেপি আরএসএস এর কাছ থেকে শেখা, তারপর এই জিনিসগুলো করতে করতে 10-15 বছর পরে কি সত্যি একজন হিন্দু, একজন বাঙাল, একজন মতুয়া, ছোট জাতের মানুষ, গরিব অসহায় মানুষ, তারা কি কাজ পাবে? সত্যি কি তাদের ঘরে দুমুঠো অন্ন আসবে? সত্যি কি তাদের ছেলে এবং মেয়েরা ভালোভাবে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, ডেভেলপমেন্ট এই জিনিসগুলো পাবে? নাকি ধর্মীয় মেরুকরণে রাজনীতি করে আমার আর আপনার ভিতরে মন্দির মসজিদে লড়িয়ে দিয়ে নেতা এবং মন্ত্রীরা দিনের পর দিন অট্টালিকা, বড় গাড়ি বাড়ি তৈরি করবে, তাদের ছেলেরা ভিন দেশে গিয়ে পড়াশুনো করবে, আমি আর আপনি, আপনার ছেলেরা এই দেশে শিক্ষাটাকে ভালোভাবে পাবে না। কেবলমাত্র ধর্মের ভিতরে আমাদের লড়াই লাগিয়ে দিয়ে তারা তাদের আখের গোছাবে। কি মনে করেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই এই ভিডিওটি দেবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।